কালু চেয়ারম্যান সাহেব আবার কি শয়তানি চিন্তা করতেছেন? হালিম চাচা বাড়িতে 3 তলা বিল্ডিং করতেছে, কিছু বুঝলি? হ, হ্যাঁ, দুই বললো তো বিদেশ থাকে, হ্যাঁ মেলা টাকা। এর পিছে কুত্তা লাগাই দে। এই হালিম চাচারে এমন মামলার মধ্যে ফাঁসাইবি হ্যাঁ যেন হ্যার ভিটা বাড়ি যা আছে সব বেচা দিতে বাধ্য হয়। চেয়ারম্যান সাহেব আপনি তো মেলা শয়তানি চিন্তা করে ফেলাইছেন, আপনি আসলে খাঁটি শয়তান। তুই ঠিকই কইছস, আমি সত্যিই একটা হারামজাদা। আর এই হারামজাদা না হইলে আমি চেয়ার ধরে রাখতে পারতাম না, আর চেয়ার ধরে রাখতে না পারলে আমার কাছে এত টাকা পয়সা হইতো না, বুঝতে পারছস? এটা তুমি কি করলা? আমার ভাত না দিয়ে টাকা খেতে দিলা? আপনি কি কইতাছেন? আপনি টাকা খাইতে দিমু কেন? আপনার ভাত আর মাংস দিস। আমি তো ভাত মাংস মনে করে মুখে দিছি, কিন্তু এগুলা কি কি এগুলা এগুলো কি? আপনি মুখে থেকে ভাত ফালাইলেন কেন? আমি তো কোনো টাকা দেখতাছি না। আপনি ভালো করে দেখেন, আপনার ভাত আর মাংস খাইতে দিস। আমার কি তোমার পাগল মনে হয় না? আমি কোনটা ভাত আর কোনটা টাকা আমি এটা চিনি না? আপনার কি শরীর বেশি খারাপ লাগতাছে? কি হইছে আপনার? এরকম কথা কইতাছেন কেন? কালু চেয়ারম্যান সাহেব আবার কি শয়তানি চিন্তা করতেছেন? হালিম চাচা বাড়িতে 3 তলা বিল্ডিং করতেছে, কিছু বুঝলি? হ, হ্যাঁ দুই বললো তো বিদেশ থাকে, হ্যাঁ মেলা টাকা। এর পিছে কুত্তা লাগাই দে। হ্যাঁ তো আমার কোনো ক্ষতি করে নাই। ক্ষতি করে নাই না? আরে এই অঞ্চলের মানুষের যদি টাকা পয়সা হয়ে যায় তাইলে আমার ব্যাগ টানবো কাটা, আর আমার হুকুমের আগে পিছে কাটা দৌড়াইবো, আমার আমি সে গুনাই ধরবো? চেয়ারম্যান সাহেব আপনি তো মেলা শয়তানি চিন্তা করে ফেলাইছেন, আপনি আসলে খাঁটি শয়তান। তুই আমার কি সুনাম করলি না দুর্নাম করলি? সুনাম সুনাম চেয়ারম্যান সাহেব। আমার পূর্বপুরুষ যা করে গেছে আমি তাই করতেছি। ক্ষমতার চেয়ার ধরে রাখা এত সহজ না। তোরে আমি যেটা কইছি সেইটা কর। এই হালিম চাচারে এমন মামলার মধ্যে ফাঁসাইবি হ্যাঁ যেন হ্যার ভিটা বাড়ি যা আছে সব বেচা দিতে বাধ্য হয়। আচ্ছা আমি এটা ব্যবস্থা করতেছি। আরেকটা কথা, এই অঞ্চলের যেই মানুষেরই দেখবি টাকা পয়সা হয়ে গেছে হ্যার পিছনে তুই কুত্তা লাগাই দিবি। চেয়ারম্যান সাহেব আপনি কিন্তু আসলে একটা হারামজাদা। কি জাদা? জাদা জাদা শাহজাদা। তুই ঠিকই কইছস, আমি সত্যিই একটা হারামজাদা। আর এই হারামজাদা না হইলে আমি চেয়ার ধরে রাখতে পারতাম না, আর চেয়ার ধরে রাখতে না পারলে আমার কাছে এত টাকা পয়সা হইতো না, বুঝতে পারছস? চেয়ারম্যান সাহেব দেন না। তোরা তো আমি সবসময় টাকা পয়সা দিই। টাকা না আপনার পা দুখান। তোমার হাতে রান্না আসলে সেরা। টাকার পরে যদি আমি কোনো কিছু ভালোবেসে থাকি, তোমার হাতে রান্নাকে ভালোবাসি। আপনি আমার রান্নার প্রশংসা করতেছেন, তাও আবার টাকা লগে তুলনা কইরা। আচ্ছা আপনি কি টাকা ছাড়া এক সেকেন্ড অন্য কিছু ভাবতে পারেন না? না, টাকা ছাড়া আমার মাথায় কিচ্ছু আসে না। এই যে তুমি এত ভালো ভালো রান্না করছো আর আমি মজা করে খাইতেছি, টাকা ছাড়া কি আমি এগুলো কিনতে পারতাম আর তুমি রান্না করতে পারতা? শোনো, টাকা হইলো সকল সুখের মূল। আপনি সারা দিন টাকার ধান্দায় থাকেন, এই টাকার চিন্তা করতে করতে আপনি রাতে ঠিক মতন ঘুমাইতেও পারেন না। আচ্ছা আপনার যে পরিমাণে টাকা সম্পত্তি আছে, আপনার কয়েক পুরুষ খাইলেও তো শেষ হইব না। এটা কি আপনার লেগে যথেষ্ট না? না, আমার আরো লাগবে, অনেক টাকা লাগবে। দেশে কত মানুষ না খায় আছে, আপনার এত টাকা পয়সা থাকার পরেও আপনি কোন আপনার আরো লাগবে। আল্লাহ আপনার যে নিয়ামত দিছে এটা নিয়ে আপনার শুকরিয়া আদায় করা উচিত। কেউ আমার কিছু দেয় নাই, আমার যা কিছু আছে আমার পূর্বপুরুষের আর আমার অর্জন। আর এই সকল নিয়ামত টিয়ামত আমি এগুলো টাকা দিয়ে কিনতে পারি? আমার টাকা আছে, সব আছে। আপনি এসব কি কইতে আছেন? আল্লাহর কোন নিয়ামতটা আপনি অস্বীকার করতে পারবেন? এই যে আপনি নিঃশ্বাস নিতেছেন, এইটাও আল্লাহর একটা নিয়ামত। আজকে যদি আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তখন আপনি কি করবেন? অক্সিজেন সিলিন্ডার কিনে আমি নিঃশ্বাস নেব। আমার টাকা আছে, টাকার উপর বাইচা থাকি। আমি চোখের সামনে আপনার ধ্বংস দেখতে পারতাছি। হ্যাঁ, তুমি দেখতে থাকো আর আমি খাইতে থাকি। হ্যালো জি চেয়ারম্যান সাহেব। রিলিফের চাউল ডাউল সব গুদামে ঢুকছে? জি চেয়ারম্যান সাহেব, 500 বস্তা চাইল, 200 বস্তা ডাইল সব ঢুকছে। এর মধ্যে 50 বস্তা রেখা, বাকি সব বেচে ফেলাইছি। আজকে বিকেলের মধ্যে সব টাকা পয়সা হাতে চলে আইব। সরকারি জিনিস
বেচা যাইব না, মানে দিনের বেলা বেচা যাইব না, রাইতের বেলা আইতে করবি, ঠিক আছে? জি আচ্ছা। রিলিফের চাউল ডাউল বেচা কেনার পরে যা থাকবো 3 ভাগের 2 ভাগ আমার বাড়িতে পাঠাইবে, আর 1 ভাগ জনগণের মধ্যে বিলায় দিবে। আর বিলানোর সময় ভিডিও ছবি এইগুলা তুলবে, এগুলা দিয়ে অনলাইনে ব্যাপক প্রচারণা চালাইবে, জনগণ যাতে বুঝে আমি আমার বাড়ি ঘর ইচ্ছা মানুষের দান খয়রাত করতেছি। আর কয়েকটা পোলাপান ম্যানেজ করবে, একটা পোলাপান জোগাড় কইরা অনলাইনে ব্যাপক প্রচারণা চালাইবে, এর আমার জয় জয়কার করবে। বুঝতে পারছোস? বুঝতে পারছি চেয়ারম্যান সাহেব, আর কইতে হইব না, আমি ব্যবস্থা করব। চল। চেয়ারম্যান সাহেব, আপনি পাগলটার লোক এরম করলেন কেন? চায়ের দোকানে যখন আমার চাটাও ফালাই দিছিল তখন ইচ্ছে করছিল ওরা লাথি মারি, পারি নাই কেন জানোস? জনগণের সামনে আমার খারাপ মন যাইব না। ও, এলাকা আপনি হারে রুটি দিয়ে ভাগাই দিচ্ছেন, তো আপনি যাই কর না কেন, কামটা ভালো হয় না। ওই লোক পাগল, ওর লোক এরম করাটা ঠিক হয় নাকি? পাগল হোক আর ছাগল হোক, আমার সামান্য ক্ষতি যে করব তার আমি 1 বিন্দু ছাড় দিব না। বুঝছস? তুমি খেবে না? আমি নিতেছি একটু পর। এই, এটা তুমি কি করলা? আমার ভাত না দিয়ে টাকা খেতে দিলা? আপনি কি কইতাছেন? আপনার টাকা খাইতে দিমু কেন? আপনার ভাত আর মাংস দিছি। আমি তো ভাত মাংস মনে করে মুখে দিছি, কিন্তু এগুলা কি? কি এগুলা? এগুলো কি? আপনি মুখে থেকে ভাত ফালাইলেন কেন? আমি তো কোনো টাকা দেখতাছি না। আপনি ভালো করে দেখেন, আপনার ভাত আর মাংস খাইতে দিছি। আমার কি তোমার পাগল মনে হয় না? আমি কোনটা ভাত আর কোনটা টাকা আমি এটা চিনি না? আপনার কি শরীর বেশি খারাপ লাগতাছে? কি হইছে আপনার? এরকম কথা কইতাছেন কেন? তুই কি আমার পাগল বানাইতে চাইতেছস? আমি যেগুলো দিছি এগুলো রাইখে আপনি নতুন করে নিয়া খান। ভালো লাগে না? যা! আমি তো ঠিক আছে।
পয়সা কেন? পয়সা পয়সা কেন বেরোতেছে? আমি তো ভাত খাইতেছি, মাছ খাইতেছি, মাংস খাইতেছি, পয়সা কেন বেরোতেছে? হ্যাঁ, ঘটনা কি? কি হলো জানে? কি ভুল দেখতেছি, স্বপ্ন দেখতেছি? হ্যাঁ, স্বপ্ন স্বপ্ন। হ্যাঁ